সূত্রপাত তো এখানে নয় যে জামাতে ইসলামের চিঠি ছেড়ে ফেলেছি। ঘটনার সূত্রপাত হলো আমি জুমার নামাজে যে সমস্ত বয়ানগুলি করি সবসময় সত্যকে প্রকাশ করি। কার পক্ষে গেল কার বিরুদ্ধে গেল সেটা আমার বিষয় থাকে না। বিষয় হলো ইসলামের পক্ষে কথা বলা। যে কোনো শক্তির পক্ষ থেকে যখন ইসলামের বিরুদ্ধে কথা আসে তো আমি সেটাকে খণ্ডন করা আমার দ্বীনি দায়িত্ব মনে করি। এই কাজ আলহামদুলিল্লাহ এই মিম্বর থেকে বরাবরই হচ্ছে এবং আমি মনে করি প্রত্যেক মিম্বরের খতিবের এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন যে দুর্গা গজে চড়িয়ে আসার কারণে এবছর ধানের ফসল বেশি হয়েছে। উনি প্রধানমন্ত্রী থাকার সময় এই মিম্বর থেকে আমি এর বিরোধিতা করেছি। এই কথাটা এইভাবে বলা এটা কুফরি। প্রতি বছর পূজা আসলে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারি দল বলতো যে ধর্ম যার যার উৎসব সবার, এবং এটা শুধু পূজার সময় বলতো, রোজার সময় কিন্তু বলতো না, ঈদের সময় বলতো না, মহরমে আমাদের উৎসবের সময় বলতো না। এই মেম্বর থেকে বরাবরই আমি এটার প্রতিবাদ করতাম। ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা গর্হিত কথা, এটা ঠিক নয়। ঠিক তদ্রূপ প্রধানমন্ত্রী বলেছিলেন পর্দা এটা কি, একটা বোরকা পরা মহিলা হাঁটে মনে হয় যেন জ্যান্ত টেন্ট নড়াচড়া করতেছে। তো তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় আমি এটার প্রতিবাদ করেছি। আমি এভাবে বলেছি যে ইসলামের কোনো ফরজ অনুশাসন কেউ যদি না পালন করে তাহলে গুনাহগার হয়, কিন্তু অস্বীকার করে অথবা ব্যঙ্গ করে তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে নামাজ, অনেক মুসলমান নামাজ পড়ে না, অনেক মুসলমান রোজা রাখে না, এটা তার দুর্বলতা, কিন্তু সে গুনাহগার মুসলমান। কিন্তু কোনো মুসলমান যদি বলে যে নামাজ আমি মানি না, নাউজুবিল্লাহ, তখন সে তার ঈমান হারা হয়ে যায়। ঠিক এরকম ইসলামের অনুশাসনের মধ্যে পর্দা একটা, সেটা যদি কেউ অস্বীকার করে অথবা ব্যঙ্গ করে তাহলে তার ঈমান থাকে না। সেই ধারাবাহিকতায় ইদানিংকালে যে সমস্ত বক্তব্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই আসে, যে বক্তব্যগুলো আসলে ইসলামিক বক্তব্য নয়, ভুল, সেগুলোর আমরা সমালোচনা করি। আমি যখন মিডিয়াতে দেখলাম যে পূজা মণ্ডপে একজন বলতেছে বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা সবাই ন্যায়ের প্রতীক, তো এইভাবে বিশ্ব কৃষ্ণর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলিয়ে দিয়ে কথা বলা এবং ন্যূনতম সম্মান সূচক কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার না করা, এটা গর্হিত কাজ। আমি সেটা আলোচনায় এনেছি। এমনিভাবে আমি আরও কিছু আলোচনা করেছি, কোনো দলের নাম নেইনি। স্বাভাবিকভাবেই কোনো একটা দল ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে ফেসবুকে ব্যক্তিগতভাবে ফোনের মাধ্যমে আমাকে থ্রেট দেওয়া সবই করেছে। লাস্টে যেটা করেছে সেটা হলো গত বৃহস্পতিবারে একটা নোটিশ মসজিদ কমিটির কাছে পেশ করেছে। সেই নোটিশটা ভাইরালও হয়ে গেছে। কিভাবে ভাইরাল হয়েছে আমার জানা নেই। তখন আমি মনে করি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেওয়া হোক না কেন, একজন খতিব বস্তুনিষ্ঠভাবে ইসলামের সঠিক বর্ণনা তুলে ধরবে, এটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধেও যদি যায় তবুও খতিব এ কথা প্রকাশ করতে বাধ্য। সেখানে তাকে নোটিশ করা, আর সেই নোটিশটার অনুলিপি থানায়, ডিসির কাছে, এসপির কাছে, সেনা ক্যাম্পে অনুলিপি প্রেরণ করা, এটা তো কোনো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হইলে, কোনো অপরাধী হইলে তার ব্যাপারে প্রযোজ্য। কিন্তু একজন মসজিদের সম্মানিত খতিব সত্য বলার অপরাধে এইভাবে আপনার নোটিশ প্রেরণ, আমি মনে করি এটা গর্হিত কাজ, এটা জঘন্যতম অন্যায়। এবং এটা শুধু এক মিম্বরের এক খতিবের প্রতি অবজ্ঞা নয়, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ খতিবের প্রতি অবজ্ঞা প্রদর্শন। রাজনৈতিকভাবে একটা দল যত শক্তিশালী হোক না কেন, তিনি এই কাজটা করতে পারে না। আমার এটা মনে হয়েছে, তো আমি মুসল্লিয়ানে কেরামের সামনে এটা তুলে ধরেছি এবং আমাকে থ্রেট দেওয়া যে বক্তব্য প্রত্যাহার না করলে আমাকে নাকি এই বক্তব্যের জন্য দায় নিতে হবে। তো আমি বক্তব্য দিলাম দ্বীনের, কোরআনের, হাদিসের, সুন্নাহর ইজ্জতের জন্য। আমি বক্তব্য দিলাম রোজা আমার প্রাণের ফরজ, এটা সম্মানের জন্য।
আমি বক্তব্য দিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে কথা বলা, এটার পক্ষে আমি আয়াতও বললাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লে তোমরা দরুদ শরীফ পাঠ করিও। সেই দরুদটা পড়ার জন্য আমি তাকে সতর্ক করলাম, সেই জায়গায় আমাকে নোটিশ মারলো। তো আমি মনে করলাম যে আমি মুসল্লিয়ানে কেরামের সঙ্গে বিষয়টাকে আমি ডিসকাস করতে হবে। আমি তাই করলাম, মুসল্লিদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে নোটিশটা আমার বিগত জুমার বক্তব্যের কারণে দেওয়া হইল, এটার সঙ্গে আপনারা একমত কিনা? A to Z মসজিদের সমস্ত মুসল্লিরা অস্বীকার করলো। আমি বললাম যদি কেউ এটার সঙ্গে একমত থাকেন হাত উঠান, কেউ হাত উঠাইল না। তখন আমি বললাম যে সব মুসল্লিরা খতিবের বয়ানের সমর্থনে আছে, কোনো দল বা ব্যক্তি বিশেষ সেই খতিবকে নোটিশের মাধ্যমে থ্রেট করবে যে আপনার বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেব, তখন আমি মনে করলাম যে এটা প্রত্যাখ্যাত বিষয়। তাই আমি বললাম যে দেখেন, কোনো মুসল্লি এটার সঙ্গে নয়, কোরআন হাদিস এটার সঙ্গে নয়, এমন নোটিশ আমরা মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি প্রত্যাখ্যান করে ছিঁড়ে ফেলে দিলাম। এই বিষয়, এছাড়া তো আর কোনো বিষয় না।